নমস্কার। 22শে জুলাই থেকে নাকি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্টার পর্যন্ত এসে গেছে এবং তার সাথে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো পর্যন্ত দিয়ে একটা লিস্টও চলে এসছে। এবারের সত্যতা কতটা সেটা আমরা দেখে নেব। আমরা যদি এখন বর্তমানে যুবশক্তি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যদি আমরা চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশন নেই যে কবে থেকে চালু হচ্ছে বা কবে শুরু হবে, কোনো রকম কিন্তু কোনো নোটিফিকেশন নেই। বা আমরা যদি এখান থেকে বিভিন্ন পাবলিক নোটিশ আমরা যদি এখানটা চলে আসি, এখানেও দেখুন কিন্তু কোনো রকম কোনো নোটিশ নেই বা কোনো কিছু দেখাচ্ছে না। এটা জাস্ট দেখাচ্ছে ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারি 2026, যেটা লাস্ট বন্ধ হয়েছিল সেটাই কিন্তু দেখাচ্ছে। এছাড়া কোনো যদি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখি, দেখুন এখানে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে। কোনো কিন্তু কিছু এখানে সরকারি কিন্তু কোনো রকম আপডেট নেই যে 22শে জুলাই থেকে যুবশক্তির অনলাইন আবেদন চালু হচ্ছে। এই নিয়ে যখন প্রশ্ন উঠল, তাহলে এবার জানিয়ে দিই যে সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছিল সেটা বলা হয়েছিল যে অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে। এবার সেখানে বলা হয়েছিল কারা পাবেন এই যুবশক্তি প্রকল্পের টাকা। যারা গ্র্যাজুয়েট বেকার তারা পাবেন প্রতি মাসে 3000 টাকা করে, এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার তারা পাবেন প্রতি মাসে 2000 টাকা করে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, পাশ করে গেছেন, তাদের ক্ষেত্রে তারা 3000 টাকা, এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য পাস করেছেন তারা পাবেন 2000 টাকা করে। এটাই কিন্তু সেই সময় বলা হয়েছিল যে অক্টোবর মাস থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প ভরসা কার্ড, তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখনো কিন্তু এই নিয়ে সেরকম কোনো নোটিফিকেশন বা সরকারি ওয়েবসাইটে কিন্তু কোনো রকম কিছু আসেনি। যখন কথা চলেই হলো, এর জন্য কি কি লাগতে পারে এর বিস্তারিত একটু আমরা আলোচনা করে নিই। এবার এই যে যুবশক্তি ভরসা কার্ড, এই যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে আবেদনের কি কি শর্ত আছে। যেরকম প্রথমত যেটা, সেটা বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। যারা গ্র্যাজুয়েট হয়ে গেছেন তাদের বয়স হতে হবে 21 থেকে 45, এটা তো জানেনি। এবং যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং ধরুন 45 বছরের কাছাকাছি বয়স চলে এসে 40, 42, 44, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, তারা গ্র্যাজুয়েট না হওয়া সত্ত্বেও। খালি পার্থক্যটা হলো যারা গ্র্যাজুয়েট হয়ে গেছেন তারা পাবেন প্রতি মাসে 3000 টাকা, আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা পাবেন প্রতি মাসে 2000 টাকা। দ্বিতীয়ত, অবশ্যই তাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়ত, এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এই যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু মহিলা এবং পুরুষ যারা আছেন, যারা গ্র্যাজুয়েট হয়েছেন বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবেন। চতুর্থ যেটা, সেটা পারিবারিক আয় কিন্তু হতে হবে বছরে 12 লক্ষ টাকা। তার মানে প্রতি মাসে 1 লক্ষ টাকার নিচে পারিবারিক আয় হতে হবে। আপনারা জানেন যে 12 লক্ষ টাকারও বেশি হলেই কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়, অর্থাৎ আয়কর দিতে হয়। সেজন্য 12 লক্ষ টাকা বা প্রতি মাসে 1 লক্ষ টাকার নিচে। এইবার এসআইআর এ যদি নাম বাদ যায় তাহলেও কিন্তু আপনারা অ্যাপিল করতে পারবেন, যেটা বিভিন্ন যেরকম অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য। যারা এসআইআর ট্রাইব্যুনালে আছেন তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তারাও কিন্তু আবেদন করে টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনাতে, এরকমও প্রমাণ আছে। তা সেরকম এক্ষেত্রেও তাই, যাদের নাম বাদ গেছে হয়তো যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা যাদের নাম কেটে গেছে তারাও কিন্তু অ্যাপিল করতে পারেন। এবারে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে, যেমন প্রথমত হলো ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েটের মার্কশিট এটা লাগতে পারে, এবং মাধ্যমিক হলে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সমতুল্য মার্কশিট সেটা আপনাদের দিতে হতে পারে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স, সেটা তো আপনারা জানেনই। আর বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, এরকম ধরনের কোনো প্রমাণপত্র দিতে হতে পারে। বয়সের যে প্রমাণপত্র রয়েছে সেটা কিন্তু আবেদনের সময় এই ডকুমেন্টগুলোর আপনাদের প্রয়োজন হতে পারে। এবারে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হলো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এরকম দেখা যাচ্ছে যে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন শুরু 22শে জুলাই থেকে, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে এই ফর্মের মাধ্যম দিয়ে আবেদন করুন, এরকম বিভিন্ন দেখবেন আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখাচ্ছে বা বিভিন্ন এরকম চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে এরকম জিনিস দেখাচ্ছে যে এখানে করুন। সেই জন্য সবসময় মনে রাখবেন, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কেউ কোনো রকম বিভ্রান্ত হবেন না, সঠিক তথ্য জানুন এবং বিভিন্ন গুজব থেকে দূরে থাকুন। কারণ সরকার থেকে কিন্তু এরকম, আমি একটু আগেই দেখালাম সরকারি ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশন নেই যে 22শে জুলাই থেকে যুবশক্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে। এরকম কিন্তু কোনো রকম নোটিফিকেশন বা কোনো রকম কিছু সরকারি কিন্তু ওয়েবসাইটে কিছু দেখাচ্ছে না। এবং পরবর্তীকালে যদি এই নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো বা তার উপর আমরা ভিডিও বানিয়ে দেব। বর্তমানে যেটা আমরা জানি
সেটা হলো যে যখন আমাদের মুখ্যমন্ত্রী বাজেটের সময় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে অক্টোবর মাস থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পের বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প সেটা কিন্তু শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে। তাই জন্য এই যে ফেক জিনিস যেগুলো আসছে, ফেক নিউজ যেগুলো আসছে, সেই ফেক নিউজ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। কোনো রকম কোনো কিছুতে ক্লিক করে দেবেন না, বা ক্লিক করে আপনারা সেখানে যে অ্যাপ্লাই করবেন এরকম কোনো রকম কোনো কিছুতে করবেন না, কারণ সরকারি নোটিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ কোনো রকম গুজবে কান দেবেন না। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।